ঝাড়খণ্ডে যে আন্দোলন চলছে সেখানে তাদের কোনো দেখা যাচ্ছে, ইন্ডি জোটকে দেখা যাচ্ছে না, কংগ্রেস দেখা যাচ্ছে না, টুকরো টুকরো গ্যাং তো দূরস্থ। দেখুন, এদেরকে কলকাতায় আপনি দেখতে পাননি, আমরা তো দেখতে পেয়েছিলাম। এগুলো ফ্র্যাঞ্চাইজি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে যাওয়ার পর কোনো একটা অজুহাতে ছাত্র আন্দোলনের নামে, যেখানে ছাত্র সুলভ কোনো কথা ছিল না, সাংবাদিকদের কী লেভেলে মারধর করা হয়েছে, কেন তারা দেখিয়ে দিচ্ছেন যে আসলে ছাত্র এসছে 10 জন আর 90 জন ভেজাল। কেউ অদ্ভুত ধরনের পোশাক, কেউ লুঙ্গি টুঙ্গি ইত্যাদি প্রভৃতি পরে এসছে, পরে আসতেই পারে। তো আমার ভয় হয় এত ভিড় হয়তো এমন কিছু পোশাক পরা উচিত নয় যা স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়। তো যাই হোক না কেন, তারা পরে এসেছেন। তবে আরশোলার রং কিন্তু লালচে হয়। আর এই বিষয়ে কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে বই লিখতে পারবেন আরশোলাদের ফাদার ফিগার অরবিন্দ কেজরিওয়াল, যার পাঞ্জাবে ফার্মাসি নিয়ে দুর্নীতি হয়ে গেলে এই জেনজিরা কথা বলে না, এই জেনজিরা কর্ণাটক নিয়ে কথা বলে না, কেরল নিয়ে কথা বলে না। এদের অবস্থান স্পষ্ট করুক। মানুষ এদের ভেজাল বলছে, যেটা আমার শুনতে খারাপ লাগছে। এরা তো যুব। তো আমি চাই এরা নিজেদের একটা সঠিকভাবে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করে দারুণ একটা আন্দোলন করুক, আর সম্মান দিক দেশের মাটিকে, দেশের জনগণকে, দেশের প্রধানমন্ত্রীকে, দেশের মানুষদের। আমরা আধুনিক হয়েছি, আমরা ইয়াং হয়েছি, মানে স্বাধীনতার মানে পাল্টে দেবো তা তো হতে পারে না। তিরঙ্গাকে উল্টো করে লাগাবো, পায়ের নিচে মারাবো, সেটা তো ছাত্রসুলভ কোনো আচরণ হতে পারে না, তাই না? ইন্ডিকে তো দেখা যায় না। দেখুন, ইন্ডির পিন্ডি কেউ কেউ বলছেন চটকে গেছে। চটকে কোথায় গেছে সেটা জানা আমাদের দায়িত্ব, কর্তব্য নয়। তারা কি কি ভাষা প্রয়োগ করেছেন যা বড় ব্যথা দিয়েছে আমাদের। আমরা চাই ছাত্ররা আন্দোলন করুন ছাত্রসুলভভাবে, বুক ঠুকে। অকারণ কাউকে অসম্মান করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে তারা মঞ্চে ডেকে তেরা নাম রহেগা আল্লাহ আল্লাহ, দেশ টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা, যার সঙ্গে ছাত্রদের ভালো মন্দের কোনো যোগাযোগ নেই। কোনো বিদেশি শক্তি আমাদের দেশের পার্শ্ববর্তী জায়গা থেকে বা দূর থেকে ঠিক যে যে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয় তারই একটা আকার ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। আমি চাই আমার এই ভাইদেরকেই বুক ঠুকে দারুণ একটা আন্দোলন করতে, যে আন্দোলন দেখে আমাদেরও মনে হবে চলো ওই আন্দোলনে যাই। সত্যি কথা বলছে, এই দেশকে ভালোবেসে বলছে, এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের মানুষকে ভালোবেসে দারুণ একটা আন্দোলন করছে শিক্ষা নিয়ে। আমাদের